2026-এর বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েক মাস পরে। ঠিক তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও পাঁশকুড়ায় মহিলাদের নিয়ে একটি কর্মী সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভাকে লক্ষ্য রেখে প্রত্যেকটা মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে কেন্দ্র সরকারের বঞ্চনা ও বিমার ওপরে জিএসটি প্রত্যাহারের নানা ধরনের ইস্যু সংক্রান্ত বক্তব্য তুলে ধরলেন। সাথে আগামী দিনে মহিলাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং আগামী দিনে নির্বাচনের প্রাক্কালে এলাকায় পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলররা প্রত্যেকেই যেন নিজের যে দায়িত্ব রয়েছে সেগুলি পালন করার আরও একবার স্মরণ করিয়ে দিলেন। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা অধিকারে গড় যেন এক প্রকারে নিজেদের ঝুলিতে আনতে শাসক দল যে মরিয়া তা আজকের মিটিংয়ে বুঝিয়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ দ্বিতীয় সভা করেন পাঁশকুড়াতে চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা ভোটার যারা আমার বাড়ির পাবো তারা কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। আজকের কর্মী সভার চেহারা বলছে তরুণ সাংগঠনিক জেলায় 2021 সালে আমরা 5 জন বিধায়ক নির্বাচিত হয়েছিল। পরবর্তীকালে তাপসীদি আমাদের দলে যোগদান করেছেন, আমাদের বিধায়িকা সংখ্যা 6 জন। আর 2026 সালের বিধানসভায় 8টা বিধানসভার 8 জন বিধায়ক নির্বাচিত হয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবে। তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আয়োজিত হলো কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা একাধিক তৃণমূল নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মহিলাদের সংঘবদ্ধ করতে এই কর্মী সভা। এদিন কেন্দ্রের SIR সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি রাজ্য সরকারের যাবতীয় উন্নয়ন নিয়ে মহিলা কর্মীদের তুলে ধরেন। এটাই তো আমরা বলতে চাই, কিসের অপরাধ যে তাদের এরকম ভাবে মৃত করে দিয়েছে? ওরা কি অপরাধ করেছে? ওরা বাংলা ভাষায় কথা বলে, আর বাংলার এই বাদ্যযন্ত্র অর্থাৎ ঢাক, এই ঢাক কিন্তু বিশ্বখ্যাতি লাভ করেছে। সুতরাং বিশ্বের মানুষ নিয়ে যায় ঢাকিদের, আর সেখানে আমাদের দেশে অন্য রাজ্যে যেতে ভয় পাচ্ছে, কারণ বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, না হলে অন্য রাজ্যের ট্রাইব্যুনাল তাদের নোটিশ দিচ্ছে, না হলে অন্য ধরনের অত্যাচার, শারীরিক অত্যাচারও করা হচ্ছে। তো এটা অবশ্যই একটা ঘৃণ্য অপরাধ। এসআইআর বৈঠক হয়েছে এই রাজ্যে, রাজ্য নির্বাচন কমিশনে শূন্যপদ অনেক, কিভাবে এসআই হবে? এটা কি মমতার এসআইআর না করার প্ল্যান? এটা কোনো মানে নেই এই কথা, কারণ এসআইআর তো হবে বলেছে সবে মাত্র, তার তো শূন্য পদ তো আর এক্ষুনি তৈরি হয়। তো এটা অবান্তর, মানে যারা বলছে তারা অবান্তর বলছে, এর কোনো মানে হয় না। সুতরাং রাজ্যে এসআইআর কীভাবে কী করবে সেটা আমরা দেখবো, একটা বৈধ ভোটারকেও কাটতে আমরা দেখবো। এসএসসি পরীক্ষা আগামীকাল, চন্দ্রকোনা